প্রতিটা দেশের নিজস্ব ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধরনের খেলা। ঠিক তেমনিভাবে বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে দাঁড়িয়াবান্ধা খেলা। বর্তমান প্রযুক্তি নির্ভর সভ্যতাতে হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী খেলাগুলা। এই দাঁড়িয়াবান্ধা খেলা এমন একটি খেলা যেখানে কোনো অর্থের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মাটিতে দাগ দিয়ে 5 থেকে 10 জন অথবা 2 জন মিলেও খেলা যায়। সেই খেলা আজ বিলুপ্তির পথে প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের খেলার উপকরণের হওয়ার জন্য। এই গ্রামীণ খেলা সম্পর্কে কি বলেন? তারপরে আমাদের ঐতিহ্যবাহী পুরাতন খেলাগুলি দাড়িচাবাদা, ফুটবল, তারপরে খেলা, ক্রিকেট, এগুলি আমাদের সমাজে আবার চালু হইতেছে। এতে করে আমরা মনে করব মানুষের মধ্যে একটা সামাজিকতার বন্ধন ফিরে আসবো এবং ছেলেমেয়েরা সুশীল হবে। এই দাঁড়িয়াবান্ধা খেলা কি আপনি বাস্তব জীবনে খেলছেন কিনা আপনি? জি, আমি অনেক দিন খেলছি এবং এই বাঁশি আমি অনেক দিন শুয়াইছি রেফারি হিসাবে। এই খেলাটা আমার কাছে খুব প্রিয়, এই বয়সে এই জন্য এই খেলাতে উপস্থিত হয়েছি। এখন তো আর এই খেলা নাই, কারণ এখন এই খেলা যে শরীরে বা কাদা পরে, মালি পরে, এই জন্য তো নাই না, এই খেলার দরকার নাই, এটা এই কারণে নাই। না না না, ভালো ভরাইয়া না, এটা ভালো ভরে যে এটা এই দিকে কেউ খেয়াল করে নাই, কারণ এটা একটা মনের আনন্দ। এবং যে সমস্ত প্লেয়াররা খেলে তখন তারা যে সমস্ত ব্যথা ইয়া করে, অল্প সময়ের মধ্যে তাদের এই ব্যথা শেষ হয়ে যায় শুধু মনের শক্তিতে। ছাত্র জীবনে ক্লাস 3-4 থেকে আরম্ভ করে ক্লাস 8 পর্যন্ত স্কুল ছুটির শেষে আমরা দলবদ্ধ হইয়া একই গ্রামের মানুষ, ছোট বড়, বিবাহিত অবিবাহিত, এই সকলকে নিয়ে আমরা এই খেলাটা উপভোগ করছি এবং খেলছি। তখন এই খেলা খুব জনপ্রিয় ছিল। ফুটবল খেলা, দাড়িচাবাদা খেলা, খেলা, এগুলি কাশি টান, কবাডি খেলা, এগুলি খুব জনপ্রিয় ছিল আমাদের দেশে।